আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 11ই জুন রোজ মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, তো এবং কি থাকবে সারাদিন। তো সারাদিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টি তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো এদিকে যদি সকাল 11ই জুন রোজ মঙ্গলবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি, এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, এদিকে হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল 6টার সময়। এছাড়া রংপুরের ভিতরে যদি লক্ষ্য করি তাহলে দেখব যে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 6টার সময়। এছাড়া কিন্তু তেমন কোথাও আর মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু এদিকে রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রামে দেখতেছে কোনো প্রকার মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তো পরবর্তীতে যদি সকাল 9টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সুনামগঞ্জে কিন্তু ভালো লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনাতেও কিন্তু হালকা থেকে অতি হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া যদি এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। 11ই জুন রোজ মঙ্গলবার সকাল 9টার সময় কিন্তু এদিকে হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া বাংলাদেশের দক্ষিণে কিন্তু তেমন একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু কোথাও থাকতেছে না। এছাড়া ঢাকার আশপাশে যেসব জেলাগুলো রয়েছে, ঢাকা, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে। তো পরবর্তীতে যদি আমরা সকাল 11টার সময় লক্ষ্য করি তাহলে দেখব সকাল 11টার সময় কিন্তু তেমন মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু কোথাও তেমন একটা থাকতেছে না। শুধুমাত্র এদিকে যদি লক্ষ্য করি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রামে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, এদিকে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া কিন্তু তেমন একটা মেঘ বা বেশি সম্ভাবনা থাকতেছে না। সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জও কিন্তু অতি হালকা বা সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর 12টার সময়। তো পরবর্তীতে যদি দুপুর 3টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া কিন্তু তেমন ভারী বেশি কিন্তু কোথাও থাকতেছে না। তবে এদিকে কক্সবাজার, বান্দরবনে কিন্তু নতুন করে বৃষ্টি আসতে চলেছে। পরবর্তীতে এদিকে কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তো বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে আরও অনেকটাই এগিয়ে আসতেছে। বিশেষ করে পরবর্তীতে কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটিতে কিন্তু আসতে চলেছে এই বৃষ্টিপাত। এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, হবিগঞ্জও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল 5টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তো সন্ধ্যা 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে টাঙ্গাইল, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, জামালপুরে কিন্তু ভারী লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া যদি এদিকে লক্ষ্য করি মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেটে কিন্তু ভারী লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এইসব জেলাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া যদি এদিকে লক্ষ্য করি কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটিতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। 11ই জুন রোজ মঙ্গলবার রাত 8টার সময় কিন্তু এদিকেও থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে। তো পরবর্তীতে যদি আমরা মধ্যরাতের দিকে লক্ষ্য করি, রাত 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে সিলেটের ভিতর। বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, আবার এদিকে যদি লক্ষ্য করি বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, গাইবান্ধা বেশি সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকতেছে রাত 11টার সময়। তবে এছাড়া বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, রংপুরও দেখতে পাচ্ছেন বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে রাত 11টার সময়। আবার যদি এদিকে লক্ষ্য করি টেকনাফ, কক্সবাজার, বান্দরবনেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি 11ই জুন রাত 2টার সময় লক্ষ্য করি তাহলে দেখব বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি এদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ে দেখতে পাচ্ছেন বেশ ভালো লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু এদিকে থাকতেছে। এছাড়া যদি এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কক্সবাজার, বান্দরবন, রাঙামাটিতেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তো ভোর 4টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বৃষ্টি কিন্তু আস্তে আস্তে আরও অনেকটা এগিয়ে আসতেছে। কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, এদিকে শেরপুর, আবার কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, এদিকে দেখতে ঠাকুরগাঁও সহ দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে
ভোর 4টার সময় এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া যদি আবার এদিকে লক্ষ্য করি তাহলে তো ফেনী চট্টগ্রামে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা 12ই জুন রোজ বুধবার সকালের দিকে লক্ষ্য করি, তো 12ই জুন রোজ বুধবার সকাল 9টার সময় দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু বৃষ্টি অনেকটা সরে যাচ্ছে এবং কি এদিকে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রামে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া যদি এদিকে লক্ষ্য করি সুনামগঞ্জ, সিলেটও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা এদিকেও থাকতেছে। এছাড়া বাংলাদেশে তেমন কোথাও তেমন একটা মেঘ বৃষ্টির সম্ভাবনা কিন্তু আর কোথাও তেমন একটা দেখা যাচ্ছে না। এদিকে খাগড়াছড়িতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। তো এক কথায় বলা যায় 11ই জুন রোজ মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এবং কি সারাদিন ও রাত্রেও কিন্তু অব্যাহত থাকবে বাংলাদেশের বেশ কিছু জেলায়। তো এই ছিল এখানকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট বিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।